ওম নমঃ শিবায়। আমরা শুনছিলাম 25/5/2025 শিব বাবার বাণী। এবার আমরা মহাবাক্যের বাকি অংশটা শুনে নেব। ব্রহ্মা বাবার যাবার সময় এসে গেছে, যে চারিদিকে উৎসাহ উদ্দীপনা ছড়িয়েছে, যে সবাইকে খুশিতে নাচিয়েছে, তাঁর আদিস ও অন্তের পাঠ হয়ে গেছে। এখন তোমরা বাচ্চারা চিন্তা করো যে ব্রহ্মা বাবা আর কতদিন অপেক্ষা করবে, অথবা আমি বা আর কতদিন অপেক্ষা করব। ড্রামার সিন অ্যাকিউরেট চলছে। বাবা আর অপেক্ষা করবে না, কারণ বাবা সব ব্যবস্থা করে নিয়েছে। এখন তোমরা বাচ্চাদের পরিবর্তনের সময় এসে গেছে। একেবারে ঠিক কথা বলছি। এখন যদি তোমরা নিজেকে পরিবর্তন করার পরিশ্রম না করো, তাহলে ড্রামা পরিবর্তন করাবে। নিজের কর্মকে দেখো, নিজের বাণীকে দেখো। যদি তোমরা প্রতিদিন নিজের হৃদয়ে প্রত্যেকের প্রতি প্রেম ভাবনা, শুভ ভাবনা রাখো, তবে অটোমেটিক্যালি তোমাদের প্রভামণ্ডল সবাইকে সুখ দেওয়ার নিমিত্ত হবে। যদি তোমরা বাচ্চারা দুর্ভাবনা রাখো, গ্লানির ভাবনা রাখো, বায়ুমণ্ডলকে খারাপ করো, তবে পাপ কর্ম হবে। একটু বিচার করো। বেশি বদলাতে হবে না, নিজের কর্মকে দেখতে হবে আর নিজেকে দেখতে হবে। নিজেকে নিজেই দেখতে হবে আর নিজেকে বদলাতে হবে। সংসার পরিবর্তনকারী যদি নিজের পরিবর্তন না করতে পারে, তাহলে সংসার বদলানোর জন্য বাবার কাছে পুরো টিম বসে রয়েছে। তারপরও বলবো, তোমরা বাচ্চারা অনেক সুন্দর। আমি তোমাদের উপরে অনেক সন্তুষ্ট, কারণ তোমরা বাচ্চারা অনেক ভালো, অনেক মহান। কারণ আমার বাচ্চারা মহান তো অবশ্যই হবে, সাধারণ তো আর হবে না, তাই না? বাহ, আমার মহান বাচ্চাদের আমার হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। এতখানি হৃদয়ের ভালোবাসা যে আমি আমার হৃদয়ের দরজা খুলে দিই আর তোমাদের সবাইকে সামলাতে থাকি। কি আমার আদরের বাচ্চা, প্রিয় বাচ্চা, আমার মহান বাচ্চা, সর্বশ্রেষ্ঠ বাচ্চারা তোমরা। যদি একজন বাচ্চাও সহযোগের একটা আঙুলও দিয়ে থাকে, তবে তার উপরেও বাবা নিজেকে সমর্পণ করে। তোমাদের এক আঙ্গুলের সমান সহযোগিতার উপরে বাবা প্রেমে পাগল হয়ে যায়। আমার এই পরিবর্তনের কর্তব্যে যদি কারো এক আঙ্গুলের সমান সহযোগিতা থাকে, তার উপরেও বাবা অনেক খুশি হয়। উদাহরণস্বরূপ এই কারণেই তো ভক্তি মার্গে দেখানো হয়, যখন গোবর্ধন পর্বত উঠিয়েছিল, তখন কারো লাঠির সাহায্য, কারো আঙ্গুলের সাহায্য লেগেছিল। এ হলো বর্তমানের গল্প। এই যে বিশ্ব পরিবর্তনের পর্বত তোমরা সকলে মিলে উঠিয়েছ, ব্রহ্মা বাবা এবং তোমরা সকলে মিলে উঠিয়েছ, এতে প্রত্যেক বাচ্চার আঙ্গুল লেগেছে। ওই প্রত্যেক বাচ্চার কল্যাণ হয়েছে। তাই তো বলবো, তোমরা অনেক মহান, কারণ
এই মহান কর্তব্যে তোমাদের পরিবর্তনের আঙ্গুল লেগেছে। বাহ, আমার মহান বাচ্চারা, তোমরা চমৎকার করে দেখিয়েছ। আজ বাবা বাচ্চাদের জন্য গান গাইছে। বাহ বাচ্চারা, বাহ, তোমরা কামাল করে দেখিয়েছ। তারের সঙ্গে তার জোড়া আছে, স্মরণের সঙ্গে স্মরণ জোড়া রয়েছে, প্রেমের সঙ্গে প্রেম জোড়া রয়েছে। ব্যাস, শুধু এটা ভাবতে হবে যে আমার প্রত্যেক কদমে আমার বাবা সাথী হয়ে আমার সাথে চলছে। এই কারণেই তো গোপীদের মহিমা বর্ণিত রয়েছে। গোপীরা তো হলো মুষ্টিমেয়, নিজেরাও নাচে আর সবাইকে নাচাতে থাকে। এই সংসার হলো দুঃখময়, আর আমি বলবো আমার বাচ্চারা খুশিতে নাচে গায় আর প্রেমে মগ্ন হয়ে রাসলীলা করে। তবে আজ পর্যন্ত শরীর দ্বারা নৃত্য করেছ, এখন মনের নৃত্য করো। তোমাদের শরীরের নৃত্য তো কিছু লোকই দেখেছে, কিন্তু মনের নৃত্য পুরো বিশ্ব দেখবে, সমস্ত জগৎ সংসার দেখবে। তোমাদের মনের নৃত্যে বাবাও তোমাদের সঙ্গে নৃত্য করবে। যখন বাবা আর বাচ্চারা দুজনেই একসাথে মিলে যাবে, তো সেই দৃশ্য কেমন হবে? এখন বর্তমান সময়ে সেই সময় এসে গেছে যখন বাবা আর বাচ্চা একসঙ্গে নৃত্য করবে। এই যে তপস্যার সময়, এই সময়কে নষ্ট করো না, এই সময়কে হাত ছাড়া করো না। এটা যেন ভেবো না যে আমার এটা চাই ওটা চাই, না, শুধু ভাবো, ব্যাস বাবা, আমি তপস্যার কুণ্ডে ঝাঁপ দিয়েছি। কোন দিক থেকে শেখবে আমাকে তুমি শেখে নাও, কোন দিক থেকে তৈরি করবে, কিভাবে করবে তুমি করে নাও। এই সময় বারবার আসে না, একবারই আসে। খুব ভালো বাচ্চারা, তোমরা সকলে মিলে অনেক সেবা করেছ। সংগঠনের অনেক শক্তি রয়েছে। সংগঠনে যদি একে অন্যের সঙ্গে মনোমালিন্য হয়, তখন শক্তি সমাপ্ত হয়ে যায়। তোমাদের 5 আঙ্গুল যখন একসঙ্গে মিলে থাকে, তখন অত্যন্ত কঠিন কাজও সহজ হয়ে যায়। আর একটা আঙ্গুল কখনোই 5টা আঙ্গুলের সমান সফলতা প্রাপ্ত করতে পারে না। যে কোনো হিসাব নিকাশ আসুক না কেন, মন থেকে, বচন দ্বারা, শরীর দ্বারা অথবা ধন দ্বারা কিংবা সম্পর্ক দ্বারা খুশি খুশি তা যুক্ত করতে হবে। কান্নাকাটি করে নয়, বরং অত্যন্ত ভালোবাসার সঙ্গে যুক্ত করতে হবে। বলো যে বাবা, এই জন্মে সমস্ত লেখাঝোকা যুক্ত করে যেতে চাই, কারণ আগামী জন্মে লেখাঝোকা যুক্ত করার আর সময় নেই। দেখো, তোমরা সকল বাচ্চারা হলে বাবার নয়নের আলো, বাবার মাথার মুকুট, গলার হার। এমন কেন বলা হয়? কারণ তোমরা সত্যিই তাই, সেই জন্যেই তো বলে থাকি। আর তোমরা সদাই থাকবে। বাবা প্রত্যেকের প্রতি এমনটাই আশা রাখে। আচ্ছা, সদা খুশিতে থাকো। সদা মনে রেখো, বাবা বারবার সংগঠনের শক্তির কথা কেন বলে থাকে। কখনো যদি একে অন্যের প্রতি ভাবনাতে কিছু উঁচু নিচু হয়ে থাকে,
তো বাবা বলবে, এখন তোমার নিজেকে পরিবর্তন করার অনেক আবশ্যকতা রয়েছে। আর পরিবর্তন তো হতেই হবে, কারণ কেউ একা তো আর স্বর্গ আনতে পারবে না। মনে রেখো, তোমার ব্যবহার প্রত্যেকের প্রতি সমান হওয়া প্রয়োজন। এমন কখনো ভেবো না যে কেউ বাসন মাজে তো সে আমার থেকে ছোট, অথবা কেউ ভাণ্ডারিতে সবজি কাটে সে আমার থেকে ছোট, কিংবা আমি পুরুষার্থে উঁচু। তোমরা একথা জানো না যে কোনো সেবাধারী হোক না কেন, এমনকি বাথরুম যে পরিষ্কার করে সেও 108 মালার মণি হতে পারে। একথা সদা মনে রেখো। যে বন্ধনে থেকেও বাবাকে প্রেমের সঙ্গে স্মরণ করে, হতে পারে একবারও বাবার সঙ্গে দেখা করেনি, সেও 108 মালার মণি হতে পারে। তাই প্রত্যেকে একে অন্যের প্রতি রেসপেক্ট, রিগার্ড দেওয়া প্রয়োজন। তা সে জ্ঞানে ছোট হোক কিংবা বড়, তা সে বয়সে ছোট হোক কিংবা বড়। দেখো, অধিকারের সঙ্গে যদি কাউকে চালনা করতে চাও তাহলে কেউ চলবে না, অথচ প্রেমের দ্বারা পুরো বিশ্বকে চালাতে পারো। তোমরা যদি অহংকারের দ্বারা চালনা করতে চাও তবে কেউ চলবে না, কিন্তু প্রেমের দ্বারা যে কেউ তোমার সঙ্গে, তোমাদের সংগঠনের সঙ্গে হৃদয় থেকে জুড়ে যাবে। আর যেখানে প্রেম থাকে না সেখানে পরমাত্মা থাকে না, এ কথা বাচ্চারা সদা স্মরণে রেখো। আর একটা কথা, কখনো এমনটা ভেবো না শিব বাবার সঙ্গে আমাদের কোনো দরকার নেই, অথবা মাইয়ার সঙ্গে আমাদের কোনো দরকার নেই, বা শুধু শিব বাবাকেই চাই, অথবা শুধু ব্রহ্মা বাবাকে চাই। এ কথা মনে রেখো, যে শরীরে এসে বাবা তোমাদের সঙ্গে দেখা করছে সেই শরীর কোনো সাধারণ শরীর নয়, আর তোমরাও কোনো সাধারণ নও। তবে এই কথাকে বিশেষভাবে মনে রেখো, আমাদের শুধু শিব বাবাকেই প্রয়োজন, ব্রহ্মা বাবাকে প্রয়োজন নেই, মা বাবাকে দরকার নেই। এটা তো হতে পারে না, কারণ এখানে একজন আর একজনের সঙ্গে জুড়ে রয়েছে। তোমার যদি একজনকে প্রয়োজন না হয় তাহলে তোমার কাউকেই প্রয়োজন নেই। এই কথা মনে রেখো, এই কথাকে বুদ্ধিতে সদা ফিট করে রেখো। যদি একজনকে প্রয়োজন মানে সবাইকেই প্রয়োজন, বিনা পরিবারে কিভাবে চলবে? আচ্ছা, আবার দেখা হবে। আমি সবাইকে একটা মেসেজ অবশ্যই দেব, কিন্তু এখন নয়। তবে তার জন্য নিজের মনকে তৈরি রেখো। এই ছিল আজকের পুরো মহাবাক্য। বাবা সময়ের সাথে সাথে আমাদের একটু একটু করে জ্ঞানের রহস্যকে বুঝিয়ে থাকে, তাই আমাদের মনকেও সবসময় ফ্লেক্সিবল রাখা দরকার। কখনো যেন মনকে রিজিড না করে রাখি যে আমি তো এতদিন ধরে এমনটা জানতাম, এখন তাহলে এরকম কেন বলা হচ্ছে, আমি এটা মানব না। তো আমাদের মনকে সবসময় পরিবর্তনের সিনকে দেখার জন্য তৈরি রাখতে হবে, কারণ পরিবর্তনই সংসারের নিয়ম। বাবার যে তৃতীয় রথের পাঠ চলছিল 2017 থেকে, বর্তমানে সেই পাঠ শেষ হতে চলেছে, এমনই বাবার সময়ের ইশারা রয়েছে। 2019 থেকে ব্রহ্মা বাবারও পাঠ চলেছে তৃতীয় রথের দ্বারা। বর্তমানে বাবার ইশারা
কি ব্রহ্মা বাবার পাঠ শেষ হতে চলেছে এই মাসে। টানা 7 বছর ধরে ব্রহ্মা বাবার পুরো পালনা চলেছে। যেমন সাকারের সময় পালনা চলেছিল, ঠিক তেমনটাই খুব সুন্দর গাইডেন্সের দ্বারা পালনা চলেছে এবং সেসব ভিডিও ইউটিউবে রাখা রয়েছে ওম মণ্ডলী ইউটিউব চ্যানেলে। এই তৃতীয় রথের যে কার্য, তার কথা বাবা অব্যক্ত মুরলিতে দ্বিতীয় রথ দ্বারা বারবার ইশারা দিয়েছে, কিন্তু কিছু বাচ্চারা সেটা কখনোই অ্যাকিউরেটলি বুঝতে পারেনি যে কিভাবে কখন সেটা হবে। তো বর্তমানে সেই সময়ও শেষ হয়ে গেছে। এখন আগামীতে বাবার কার্য কিভাবে সম্পন্ন বাবা করবে, সেটার জন্য বাবা আমাদের বলেছে তোমরা তৈরি থেকো। সেই মেসেজ আমরা নিশ্চয়ই পাবো বিনাশের আগে। ওম নমঃ শিবায়।